গত কদিন ধরে খুমলুং এবং জম্পুইজলা এলাকার বিভিন্ন স্থানে দুই শরিক দল বিজেপি এবং তিপ্রামথার রাজনৈতিক সংঘর্ষে আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, গত কদিন ধরেই এডিসির সদর দপ্তর খুমলুং এলাকা এবং জম্পুইজলা মহকুমার জম্পুইজলা, টাকারজলা, আরো কিছু এলাকাতে, এমনকি পাড়ার ভেতরগুলোতেও দুটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে প্রায় প্রতিদিন পাল্টাপাল্টি আক্রমণ এবং সে আক্রমণ পার্টি অফিসে আগুন লাগানো, বাড়িঘর লুট করা, গাড়ি ঘোড়া ভাঙ্গা, মাথা ফাটিয়ে দেওয়া, এই ধরনের ঘটনা চলছে। এমনকি গতকাল রাত্র অবধি দেখা গেছে। সারা ত্রিপুরাজ্যের মানুষের সাথে আমিও এই ঘটনাগুলি প্রত্যক্ষ করে অত্যন্ত গভীরভাবে উদ্বিগ্ন। এটা বন্ধ হওয়া দরকার। এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক সুবিধাবাদ থেকে না, একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে দুটি দল ঘটনাচক্রে, তারা আবার একই সরকারের শরিক দল। তাদের যারা যে পরিণত লিডার, ম্যাচিউরড লিডার, তারা দ্রুত হস্তক্ষেপ করুক। এই ঘটনা বা এই জাতীয় যে উত্তেজনাগুলি হচ্ছে, এটা প্রশমিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করুক। যে রাজনীতিতেও এইভাবে মারামারি এবং হিংসা দিয়ে হয়, এতে একদল মার খাবে, আরেক দল মারবে। এটি প্রকৃত রাজনৈতিক উদ্দেশ্য সাধিত হয় না, বরঞ্চ সকলেরই ক্ষতি হয়। নিরীহ মানুষ কত এই 4-5টা দিন ধরে জম্পুইজলা, টাকারজলা, খুমলুং, জেরানিয়া, এই সমস্ত এলাকাতে ব্যবসাপাতি, অফিস কাছারি, স্কুল এবং এখন ধান কাটার মরশুম, এগুলো প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধু উভয় দলের না, অন্য সবারই। তো এই জায়গায় দাঁড়িয়ে যে আমি বললাম পরিণত মানে অর্থাৎ ম্যাচিউরড লিডারশিপ, আমি দেখেছি, আমি নাম বলবো না, যে কয়েকজন লিডার এমন সমস্ত উক্তি সেখানে করেছে, এটা আরো এই উত্তেজনাকে বাড়িয়ে দিতে সাহায্য করেছে। এটা মোটেই অভিপ্রেত না, অত্যন্ত অনভিপ্রেত। আর প্রশাসনের কাছে আমি আবেদন জানাবো, শুধু পুলিশ পাঠিয়ে, হ্যাঁ, পুলিশের ভূমিকা দরকার, আরো সক্রিয় ভূমিকা দরকার। শুধু পুলিশ দিয়ে এরকম ভুল বোঝাবুঝি এগুলা প্রশমিত করা যায় না। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক, জেরানিয়া এবং এই জম্পুইজলার মহকুমা ম্যাজিস্ট্রেট, সিপাহীজলার জেলা শাসক এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তারও ভূমিকা নেই। উভয় দলের সমর্থকদেরকে বসিয়ে সেখানে কিভাবে এই জাতীয় ঘটনা এটাকে থামানো যায়, দ্রুত হস্তক্ষেপ গ্রহণ করা দরকার। নতুবা এর প্রত্যক্ষ এবং পরোক্ষ পরিণতি, প্রভাব সারা ত্রিপুরাজ্যের মধ্যেই এই বিরূপ প্রতিক্রিয়া পৌঁছবে। এটা মোটেই সুখকর হবে না। তা আমাদের তরফ থেকে বা আমার ব্যক্তিগত তরফ থেকে এটাই হবে এই আপিল। এই ক্ষেত্রে আমি অন্য রাজনৈতিক মন্তব্য এই মুহূর্তে করতে চাই না। আগে এটা থামুক। রাজনীতি হোক মতাদর্শগত, কর্মসূচিগত এবং উচ্চ, এরকম কিভাবে উদাহরণ আমরা স্থাপন করতে পারি মানুষের ভালোর জন্য, মঙ্গলের জন্য, এটাই হোক রাজনীতিতে আমাদের মূল লক্ষ্য।